কি চাই? আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগানকে সার্থক করে তুলতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার করছে। যদি দুর্নীতি মুক্ত সমাজ চান, বলে না করাপশন চাই না, তাহলে কোয়ালিটি এডুকেশন লাগবে। সবসময় মনে রাখবেন, দেশের ভাগ্য ঠিক করে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে। আজকের ছাত্রছাত্রী যারা, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এবং আমাদের সরকারের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে আমরা প্রমোট করছি। যারা ছাত্রছাত্রী আছো, তাদের উদ্দেশ্যে আমার বলা, যদি উঠতে না পারো দৌড়াও, দৌড়াতে না পারো হাঁটো, হাঁটতে না পারো হামাগুড়ি যাও। যে অবস্থাতে থাকো, সামনে চলা বন্ধ করবে না। স্বামীজি বলেছেন, all powers is within you, you can do anything and everything। স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামীজি আরেকটা কথা বলেছেন, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে, I want that education by which one can stand on his own feet। অর্থাৎ আমি সেই শিক্ষা চাই, যে শিক্ষা সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের রাজ্যের সরকারের যে স্লোগান আত্মনির্ভর, আজকে ছাত্রদের বলছি, মনে রাখবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমরা নিশ্চয়ই পারবো। এই জিনিসগুলি মনে রাখতে হবে। আজকে এই সরকারের আমলে, এর আগে সরকার যারা ছিল তাদের কথা আমি বলছি না, শিক্ষাক্ষেত্রে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন এনেছে। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কটা প্রি প্রাইমারি স্কুল ছিল? মাত্র 9টা প্রি প্রাইমারি। এখন কয়টা? 180টা প্রি প্রাইমারি স্কুল। আমাদের রাজ্যে 125টা বিদ্যাজ্যোতির স্কুল স্থাপন করেছি আমরা। 478টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি। আমরা রাজ্যে সুপার 30 চালু করেছি। রাজ্যের ইংলিশ মিডিয়াম স্কুল কটা ছিল? 111টা। এখন কটা? 422টা। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা আপডেটেড হোক। স্বাস্থ্যখাতে আমরা জানেন, স্বাস্থ্যখাতে বিরাট পরিবর্তন এসেছে।